সজনী আমি তো তোমায় ভুলিনি সজনী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রিভিউতে আপনারা সবাই যে ভিডিওটা দেখলেন সেইটা মোশন পোস্টার বা মোশন থাম্বনেল। ওয়েট, আচ্ছা, ইউটিউবে কি আদৌ মোশন পোস্টার বা মোশন থাম্বনেল বানানো যায়? না, যায় না। সেই মেথডটা এখনও ইউটিউব তৈরি করে নাই, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটু বুদ্ধি প্রয়োগ করলে মোশন পোস্টার বা মোশন থাম্বনেল বানাতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় আজকের মূল ভিডিওতে। সাথে আছে আমি সাফায়েত কোম্পানি থেকে। তো এই ধরনের মোশন পোস্টার বা মোশন থাম্বনেল তৈরি করার জন্য আমাদের দুটি অ্যাপসের প্রয়োজন পড়বে। একটি অ্যাপস ক্যাপকাট এবং দ্বিতীয়টি হচ্ছে পিক্সেলab। আর এই দুটি অ্যাপসই আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আমি আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপস দুটি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে আমরা সোজা চলে যাব ক্যাপকাট অ্যাপসে। তো ক্যাপকাট অ্যাপসে চলে আসার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে নিউ প্রজেক্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে টাচ করব। তো এখানে টাচ করার পর সাথে সাথে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আমরা এখান থেকে আমাদের পছন্দের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেলে আমরা একটু ডান দিকে স্ক্রল করে ফরম্যাট নামে যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে টাচ করব। এখানে টাচ করে আমরা এটাকে 16:9 যে রেশিওটি দেখতে পাচ্ছি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আমরা আবার ফটো লেয়ারে টাচ করব। ফটো লেয়ারে টাচ করে এটাকে আমরা 2 আঙ্গুল দিয়ে ধরে এটাকে ফুল স্ক্রিন করে দেব। তো ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমরা এটাকে আমাদের ভিডিও লেন্থ বা আমাদের যতটুকু রাখতে চাই ঠিক ততটুকু সেকেন্ড বা আমরা মিনিট করে নেব। তারপরে শেষে যে ওয়াটারমার্কটা আছে ক্যাপকাটে সেইটা আমরা টাচ করে ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পর আমরা এবার ডান দিকে স্ক্রল করে চলে আসব। নিচের দিকে যে একটি ওভারলে নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ওভারলে নামের অপশনে টাচ করব। তো টাচ করার পর আমরা আবার অ্যাড ওভারলেতে টাচ করব। তো এখান থেকে আমরা একটি ভিডিও সিলেক্ট করব। আর এই ভিডিওর লিঙ্ক বা আমি এখানে যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করব প্রত্যেকটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো তারপরে আমরা এটাকে ইম্পোর্ট করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আমরা একটু স্ক্রল করে ডান দিকে চলে যাব। ডান দিকে চলে আসার পরে ক্রোমা কি নামে যে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এটাকে সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর আমরা এই সার্কেলটাকে ধরে সবুজ কালারে রেখে দেব। তারপর এটাকে ইন্টেন্সিটি যা আছে আমরা এটাকে 10 বা 12% করে দেব। তারপর টিক মার্কে টাচ দিয়ে ওকে করে দেব। তারপর আমরা আমাদের ভিডিও অ্যাডজাস্ট অনুযায়ী এটাকে বসিয়ে দেব পিকচার থাম্বনেল অনুযায়ী। তো তারপর আমরা আবার অ্যাড ওভারলেতে চলে যাব। অ্যাড ওভারলেতে চলে আসার পর আমরা এবার একটি ছবি সিলেক্ট করব, মানে আমরা যে ছবিটি দিয়ে এই ধরনের থাম্বনেল বা আপনার থাম্বনেলে যে ছবিটি ব্যবহার করতে চাই সেই ছবিটা আমরা সিলেক্ট করে নেব। আর এই ছবিটি অবশ্যই পিএনজি ফরম্যাটে হতে হবে। আর কিভাবে আপনি এই ছবিটি পিএনজি ফরম্যাট করবেন তার জন্য আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন, অথবা উপরে আই বাটনে টাচ করে ভিডিওটি দেখে আসবেন। তো তারপর আমাদের পিকচারটি চলে আসার পর আমরা এই পিকচারটিকে আমাদের অ্যাডজাস্ট মানে আমাদের থাম্বনেল অনুযায়ী অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা সেম একই প্রসেসে এটাকে আমরা ফুল লেন্থ পর্যন্ত করে দেব। তো তারপর এটাকে টাচ করে আমরা এটাকে অ্যানিমেশন অ্যাড করব। তার জন্য অ্যানিমেশনে চলে যাব। তারপর ইন অ্যানিমেশন এসে ফেড ইন নামে যে অপশন দেখতে পাচ্ছেন এইটা টাচ করবে। এটা টাচ করে এটাকে 3 সেকেন্ড করে দেব। তারপর টিক মার্কে টাচ দিয়ে ওকে করে দেব। তো এখন আমাদের ভিডিওর মানে আমাদের এই থাম্বনেলটি যে আমরা তৈরি করতেছি এর জন্য আমাদের থাম্বনেলে যে টাইটেলগুলো থাকে সেই টাইটেলগুলো আমাদের আনতে হবে। যেমন একটা নাটকের নাম থাকে বা একটা মুভির পোস্টারের নাম থাকে, যে কী ধরনের মুভি সেই নামটা আমাদের নিতে হবে। তো তার জন্য আমাদের চলে যেতে হবে দ্বিতীয় অ্যাপসটিতে। তো আমরা এখান থেকে হোম বাটনে প্রেস করে আমরা চলে যাব দ্বিতীয় অ্যাপসটিতে। আমরা পিক্সেলab অ্যাপসটি ওপেন করব। তো পিক্সেলab অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। যেহেতু আমরা ইউটিউবের জন্য থাম্বনেল মোশন থাম্বনেল তৈরি করব, তো তার জন্য আমাদের 3 ডট অপশনে টাচ করতে হবে।
তারপর ইমেজ সাইজে যেতে হবে। ইমেজ সাইজে গিয়ে কাস্টমের এখানে টাচ করে আমাদের ইউটিউব থাম্বনেল যে অপশন দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে দিতে হবে, তারপর ওকে করে দিতে হবে। তো এই যে নিউ টেক্সট নামের অপশন দেখতে পাচ্ছেন এখানে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করে আমরা আমাদের টাইটেলের মানে আমাদের থাম্বনেলে যে লেখাগুলো লিখতে চাই সেটা আমরা লিখে দিব। বা যেহেতু আমি একটি নাটকের থাম্বনেল তৈরি করতেছি সেজন্য আমি আমার নাটকের নামটি লিখে দিচ্ছি। লেখার পর এটাকে একটু ধরে একটু বড় করে নেব। তারপরে এই অপশনে টাচ করে আমরা একটু ডান দিকে স্ক্রল করব। তারপর এখান থেকে ফন্ট নামে যে অপশনগুলো আছে এখানে টাচ করব। টাচ করার পরে মাই ফন্ট নামের অপশনে চলে যাব। তারপরে আর এখানে যে ফন্টগুলো আমি ব্যবহার করব তার প্রত্যেকটা ফন্টের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে আমরা এটাকে সিলেক্ট করে দেব। তারপর আমরা এটাকে আবার টাচ করে প্রথম দিকে চলে আসবো। প্রথম দিকে চলে এসে কপি নামের অপশন দেখতে পাচ্ছি, এই কপি অপশনে টাচ করব। বন্ধুরা সরি তার আগে একটু ভুল হয়েছে, আমরা এটাকে স্ট্রক করে নেব, একটু স্ট্রক করে নেব। স্ট্রকে গিয়ে এটাকে বাড়িয়ে নেব, 5% করে দেব। তারপর আমরা এটাকে আবার কালার চেঞ্জ করে নেব। তার জন্য চলে যাব কালারে গিয়ে আমরা এটাকে ব্ল্যাক কালার করে দেব। এটা চাইলে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালার করতে পারেন। তো ব্ল্যাক কালার করে দেওয়ার পর আমরা এটাকে কপি করে নেব। তার জন্য কপি অপশন টাচ করে আমরা কপি করে নেব। তো আমরা এটাকে আরেকটু ছোট করে নেব। ছোট করে নিয়ে আমরা এটাকে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমি তারপর লিখব শুধু লেখার পর আমরা এটাকে আবার এখানে রেখে দিব। তো এবার আমরা এটার কালার চেঞ্জ করব। আপনি আপনার মনের মতো কালার করে নেবেন, যেভাবে আপনার থাম্বনেলটা দেখতে ইউনিক লাগে সেভাবে আপনি কালার করে নেবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী একটি কালার করে নিচ্ছি, আপনারা আপনার পছন্দ অনুযায়ী কালার করে নেবেন। চাইলে আপনি এটা স্টক কমিয়েও বাড়িয়েও নিতে পারেন। তা আমি আমার ডিফল্ট যতটুকু আছে ততটুকুই রাখছি। তো তারপর আমি আবার 2 নামে যে লেখাটা এটা টাচ করে আবার এটাকে কপি করে নেব। কপি করে এটাকে আবার নিচের দিকে নিয়ে আসবো। তারপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে এবার লিখবো আমরাই। তারপর ওকেতে টাচ করে আমরা এটাকে এখানে বসিয়ে দেব। তো এটাকে আমরা আমাদের অ্যাডজাস্ট অনুযায়ী আমরা বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে আমরা এবার এটাকে তো তারপর আমরা এখানে একটা আমরা শেপ ইউজ করব। তো শেপ ইউজ করার জন্য আমাদের এই অপশন টাচ করতে হবে। এখানে টাচ করে আমরা এটাকে শেপে টাচ করব। শেপে টাচ করার পর আমরা আবার এই অপশন টাচ করব। এখানে টাচ করে আমরা এটাকে সার্কেল শেপটা নিয়ে নেব। তারপর এটাকে আমরা একটু অ্যাডজাস্ট বড় করে নেব, যতটুকু আমাদের প্রয়োজন হয় আমরা ঠিক ততটুকুই করে নেব। তো বড় করে নেওয়ার পর এটাকে আমরা ওকে করে দেব। তো তারপরে এই যে 3 ডটের নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, বা আপনি চাইলে এখানে এই যে নিচে যে অপশন দেখতে পাচ্ছেন টু ব্যাক, এই ব্যাক অপশনে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এটাকে আপনি 3 ডটের নিচে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করে এই সার্কেলটাকে লক করে দিবেন। লক করে দেওয়া হলে তাহলে এটা কি হবে, আর নড়াচড়া করবে না। তো এখন আপনি আপনার মন মতো এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আমার লেখাগুলো একটু ছোট করে নিচ্ছি আমার সুবিধার্থে, আপনি চাইলে আপনার সুবিধা অনুযায়ী করে নেবেন। ভিডিওটি লং হয়ে যাবে তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আমাদের লেখাগুলো অ্যাডজাস্ট মতো হয়ে গেলে আমরা এবার আমাদের ফন্টের সাথে একটি ইউনিক স্টাইল অ্যাড করব। তো তার জন্য আমি আমার কিছু এলিমেন্ট ইউজ করবো, আর এলিমেন্টের লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তার জন্য চলে দেবো উপরে প্লাস অপশনে, তারপরে ফ্রম গ্যালারি এখান থেকে টাচ করে আমরা যে ডাউনলোড করা যে এলিমেন্টগুলো সেগুলো আমরা সিলেক্ট করে নেব। তার জন্য প্রথম এলিমেন্টটা নিয়ে নিচ্ছি, এটাকে টাচ করে তার আগে আমি এগুলোকে সব লক করে দিচ্ছি যাতে সরে না যায়। তারপর এটাকে টাচ করে আমরা এটাকে অ্যাডজাস্ট আমাদের ফটো অ্যাডজাস্ট করে নেব। আমি যতটুকু রাখতে চাই এখানে রেখে দিচ্ছি। তারপর আমরা চলে যাব আবার প্লাস আইকনে টাচ করব, তারপর ফ্রম গ্যালারি এখানে চলে গিয়ে দ্বিতীয় যে এলিমেন্ট আছে সেটা সিলেক্ট করে নেব। তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে এটাকে আমরা একটু শর্ট করে নেব, এভাবে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে
আমরা এখানে একটু ডান দিকে চলে আসলে আমরা এখানে ইরেজার নামে একটা অপশন দেখতে পাবো। এই অপশনে টাচ করবো, এই অপশনে টাচ করে এটাকে একটু বড় করে দেবো। আমরা বড় করে দেবো, আমরা নিচে যে লাল রেখাটা আছে এটা আমরা রিমুভ করে দেব। তারপর টিক মার্কে টাচ দিয়ে ওকে করে দেব। তারপর আমরা এটাকে একটু বড় করে এখানে বসিয়ে দেব। তারপর এটাকে আমরা আবার এই দুটোকেও লক করে দেব। লক করে দেওয়ার পর আমরা আবার চলে যাব প্লাস অপশনে এসে টেক্সট অপশনে এসে আমরা এটাকে এবার তার আগে কালারটা আমরা একটু চেঞ্জ করে নেই, ব্ল্যাক কালার। তারপর ডবল টাচ করব, ডবল টাচ করে এখানে আমরা আমাদের টাইটেলটা ইংলিশে লিখব। তো আমাদের টাইটেলটা ইংলিশে লেখা হয়ে গেলে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা লেটারের পরে একটা করে স্পেস দেব। তো আমাদের স্পেস দেওয়া হয়ে গেলে আমরা ওকেতে টাচ করে দেবো। ওকেতে টাচ করে দেওয়ার পর এটাকে আমরা একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এখানে টাচ করে আমরা এটাকে বড় করে দেব। বড় করে দেওয়ার পর আমরা আবার এখান থেকে ফন্ট অপশনে চলে আসব। ফন্ট অপশনে চলে এসে এটাকে আমরা ফন্ট অ্যাড করব। তো আমাদের পিক্সেলএবে যে ডিফল্ট ফন্টগুলো আছে এখান থেকে যে 4 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এই 4 নাম্বার ফন্টটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা এই জুম অপশনে টাচ করে এটাকে আমরা একটু বড় করে নেব। তারপর এটাকে আমরা একটু ছোট করে দিয়ে আমরা এখানে বসিয়ে দেব। তারপর আমরা আবার এটাকে জুম আউট করে দেব। জুম আউট করে দিয়ে এটাকে আমরা অ্যাডজাস্ট মতো আমরা এখানে বসিয়ে নেওয়ার পরে আমরা এটাকে এই অপশনে টাচ করে ট্রান্সপারেন্ট মানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে নেব। তারপরে এই শেয়ার অপশনে টাচ করে আমরা এটাকে আলট্রাতে সেভ করে দেব। তো আমরা তারপর ব্যাক চলে আসবো আমাদের ক্যাপকাট অ্যাপসে। তো ক্যাপকাট অ্যাপসে ব্যাক চলে আসার পর আমরা সিলেক্ট করব অ্যাড ওভারলে। তো অ্যাড ওভারলেতে টাচ করার পর আমরা এইমাত্র পিক্সেলএব অ্যাপস থেকে যে লেখাটি ছবি আকারে সেভ করছি সেইটা আমরা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর আমরা এটাকে টাচ করে এটাকে ফুল ভিডিও পর্যন্ত রেখে দেব। তো রেখে দেওয়ার পর আমরা আবার সামনে চলে আসব। তারপর এটাতে টাচ করে এটার অ্যানিমেশন সেট করে দেব। তো অ্যানিমেশন অপশনে গিয়ে এটার ইন অ্যানিমেশনে চলে যাব। ইন অ্যানিমেশনে গিয়ে এটার ফেড অপশনে চলে যাব। ফেড অপশনে গিয়ে 3 সেকেন্ড আমরা এটাকে রেখে দেব। তারপর টিক মার্কে টাচ দিয়ে ওকে করে দেব। তো এইটাকে আমরা আমাদের ভিডিও অ্যাডজাস্ট অনুযায়ী রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা আমাদের নাটকের বা ছবির যে টাইটেল দিয়ে থাকি, যেমন ছবির ক্ষেত্রে হয় কোন পরিচালক বা কারা কারা অভিনয় করছে আমরা সেইটা এখন সিলেক্ট করব। তো ঠিক একই প্রসেসে আপনি পিক্সেলএব অ্যাপসে এভাবে লিখে নেবেন। আমি আপনাদের ভিডিওটি খুব বড় হয়ে যাবে তার জন্য আগে থেকে লিখে রেখেছি, আপনাদের সুবিধার্থে আমি এগুলো দিয়ে দেবো বা আপনারা ঠিক একই প্রসেসে লিখে নেবেন। তো তার জন্য আমাদের আবার অ্যাড ওভারলেতে ক্লিক করতে হবে। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমাদেরকে সেটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমরা একটু হাত দিয়ে ছোট করে আমাদের অ্যাডজাস্ট করে নেব ভিডিওর সাথে। তারপর এটাকে আমরা ফুল করে দেব। তো এটাকেও আমরা অ্যানিমেশন সেট করব। তার জন্য অ্যানিমেশনে টাচ করব, ইন অ্যানিমেশনে চলে যাব। তারপর ফেডে চলে গিয়ে এটাকেও আমরা 3 সেকেন্ড করে দেব। তো তারপর আমরা দ্বিতীয় যে পিএনজি লেখাটি আছে আমরা সেটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পরে ঠিক একই প্রসেসে আমরা এটাতেও অ্যানিমেশন অ্যাড করব আর ভিডিও লেয়ার শেষ পর্যন্ত সেট করে দেব। তারপর চাইলে আপনি আপনার ভিডিওর এইখানে আপনার ভিডিওর কর্নার অ্যাডজাস্ট করার জন্য আপনার ক্যাপকাট অ্যাপস থেকে স্টিকার ব্যবহার করতে পারেন। তো তার জন্য স্টিকারে চলে যাবেন। স্টিকারে চলে গিয়ে একটু নিচের দিকে স্ক্রল করলে যে লাভ অপশন দেখতে পাচ্ছেন এইটা, বা আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, স্টিকার আছে, আপনি যেগুলো ভালো লাগে আপনি সেটা ব্যবহার করে ইউজ করে নেবেন। তা আমি এটা করে নিচ্ছি। তারপর টিক মার্কে টাচ দিয়ে ওকে করে দেবেন। এটাকে ফুল ভিডিও পর্যন্ত রেখে দিবেন।
তারপর আপনি চাইলে এই ভিডিওতে আপনি গান সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তার জন্য অডিও অপশন চলে যাবেন, সাউন্ডে চলে যাবেন। সাউন্ডে চলে যাওয়ার পরে আপনার মেমোরি কার্ডে বা ফোন ফ্রম ডিভাইস যে অপশনটা সেখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পরে আপনার পছন্দের যে গানটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আপনি আপনার এই ভিডিওটাই কীভাবে আপনার থাম্বলাইন ইউজ করবেন তার জন্য আপনার স্ক্রিনশট নিয়ে এটাকে ক্রপ করে আপনার থাম্বলাইন সাইজ অনুযায়ী করে এটা আপনি আপনার ভিডিওর থাম্বলাইনে ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি তৈরি হয়ে যাওয়ার পর উপরে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করে আপনি ভিডিওটি সেভ করে দিবেন। ধন্যবাদ।